হ্যালো বন্ধুরা, হৃদয় বসবাস চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। হুট করে জীবন খুব বেশি কঠিন মনে হচ্ছে? ছোট ছোট এই 35টা অভ্যাস পরিবর্তন করে দেখো, তোমার জীবন সহজ, স্বাস্থ্যকর, আরও সুন্দর আর ইতিবাচক হতে বাধ্য। প্রথম অভ্যাসটি হচ্ছে বিছানার পাশে এক গ্লাস পানি রেখে দেওয়া। ঘুম থেকে উঠে এক গ্লাস পানি তোমার শরীরকে চাঙ্গা রাখবে অনেকখানি। দুপুর 12টার ভেতরে অন্তত 4 গ্লাস পানি পান করো। 2. দিনের আধা ঘন্টা সময় প্রিয়জনের সঙ্গে কাটাও। এ সময় মুঠোফোন, ল্যাপটপ সহ সব ডিভাইস দূরে রাখো। সঙ্গীকে নিয়ে হাঁটো, গল্প করো ও সারাদিনের অভিজ্ঞতা ভাগাভাগি করে নাও। 3. মা বাবাকে ফোন করো। এক সময় তোমার ব্যস্ততা কমবে, কথা বলার অনেক সময়ও হবে, কিন্তু তখন আর তারা থাকবেন না। 4. ফলমূল আস্ত খাও, কেটে বা জুস করে খাওয়ার চেয়ে অনেক বেশি পুষ্টি পাবে। 5. অফিসে কাজের চাপে চ্যাপ্টা হয়ে গেছো? দুপুরের পর সহকর্মীর সঙ্গে মিনিট 10 আড্ডা দাও, অনেকখানি চাঙ্গা লাগবে। 6. যে কোনো এক্সারসাইজ তোমার শরীরের জন্য ভালো। কোনো কিছু করার না থাকলে বাইরে থেকে 5 মিনিট হেঁটে আসো, প্রকৃতির সঙ্গে সময় কাটাও। 7. বিরক্ত, হতাশ বা ক্ষুধার্ত অবস্থায় কেনাকাটা করতে যাবে না, কারণ এতে ইম্পালসিভ শপিং বা উল্টাপাল্টা খরচ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অনেক বেশি। 8. অফিস ও পরিবারের বাইরেও আলাদা একটা বন্ধু বলয় তৈরি করো। 9. পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষটার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসো। হাসির চেয়ে সুন্দর জিনিস এই পৃথিবীতে আর কয়টা আছে? 10. রাতে ঘুম আসছে না? বিকেলের নাস্তার তালিকা থেকে চা আর কফি বাদ দিয়ে দাও। 11. রোদ বৃষ্টি যাই হোক, দিনের অল্প কিছু সময় ঘরের বাইরে কাটাও। 12. ঘুম থেকে ওঠার পরেই বিছানা গুছিয়ে ফেলো। অগোছালো বিছানা তোমার রুটিন এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। 13. প্রতিদিন অনেকটা সময় ফেসবুকে থাকো। আজকের দিন ফেসবুক আনইনস্টল করে দাও। 14. বহুদিন কোনো বন্ধুর সঙ্গে কথা হয় না, ফোনটা আজকেই দিয়ে ফেলো। 15. তাড়াহুড়ো করে খাবার খাবে না, যতই ব্যস্ততা থাকুক আস্তে ধীরে সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবার খাও। 16. আবহাওয়া খারাপ হলেই ঘরে বসে থাকবে না, বরং সঠিক পোশাকটা পরে বাইরে বের হয়ে যাও। 17. বহুদিন লাইব্রেরি বা বইয়ের দোকানে যাওয়া হয় না, আজ যাও। সামনের শুক্র ও শনিবার পড়ার জন্য কিছু বই ধার করে নিয়ে এসো। আসলেই পড়বে কিনা সেটা পরে দেখা যাবে। রাতে ঘুমানোর আগে বইয়ের পাতা উল্টানোর অভ্যাস তৈরি করো, ঘুমের মানও ভালো হবে। বছর শেষে দেখবে 1 ডজন সুন্দর বই পড়া শেষ হয়ে গেছে। 18. সুন্দর পোশাক পরে বাইরে বের হও। 19. একটু আলাদা কিছু রান্না করো, হতে পারে সেটা ভিন্ন দেশের ভিন্ন কোনো পদ। খেতে যেমনই হোক, আনন্দ পাবে শতভাগ। ইউটিউব দেখে নতুন কিছু চেষ্টা করতে তো কোনো মানা নেই। 20. প্রিয়জনকে মেসেজ বা ইমেল তো অনেক হলো, আজ না হয় খাতা কলম নিয়ে বসে একটা চিঠি লিখে ফেলো, অথবা মনের ভেতর যা কিছু এলোমেলো লাগছে লিখতে বসো। সমস্যা লিখে ফেলো, লেখালেখির অভ্যাস তৈরি করো। 21. রাত 9টার মধ্যে মুঠোফোন আর ল্যাপটপ বন্ধ করে দাও। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মনির নানা মত, রিলস ও ঝগড়াঝাটি দেখার চেয়ে ভালো ঘুম বেশি জরুরি। 22. ছাদ বা বারান্দায় রোদ আসে, আজ কাপড়গুলো বের করে শুকাতে দাও। 23. অ্যালবামে তুলে রাখা ছবিগুলোর কথা ভুলে গেলে চলবে, ছবিগুলো বের করে করতে পারো স্মৃতিচারণা। 24. ঘরের কোণে বা অফিসের ডেস্কে খানিকটা সবুজ রাখো, গাছের যত্ন নাও। 25. দুপুরের পর অল্প সময়ের জন্য একটু ঘুমিয়ে নাও, নিদেন পক্ষে ঝিমিয়ে নাও। 26. বন্ধু খুব ভালো কিছু করেছে, অভিনন্দন জানাও, উদযাপন করো, ট্রিট দাও। 27. রাজনৈতিক সহ কোনো আলোচনায় অংশ নিলে নিজের মত সবার ওপর চাপিয়ে দেবে না, বরং মনোযোগ দিয়ে সবার কথা শোনার অভ্যাস তৈরি করো।
28, গরমে খুব বেশি হাঁসফাঁস লাগছে, নিজেকে একটা আইসক্রিম ট্রিট দিয়ে ফেললে কেমন হয়? ভালো কিছু করছে, সেটা হতে পারে ছোট কোনো লক্ষ্য, নিজেকে ট্রিট দাও, উপহার দাও, মোটিভেটেড রাখো। 29, ভুল করে ফেললে যখনই অনুধাবন করেছো সঙ্গে সঙ্গে স্বীকার করো। 30, মানুষ হিসেবে তুমি কতটা পরিণত সেটা নির্ভর করে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে তুমি কতটা মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারো তার ওপর। 31, সবসময় চেনা রাস্তা দিয়ে হাঁটাচলা করো, একদিন না হয় অচেনা রাস্তা দিয়েই বাড়ি ফিরলে, আরেকদিন হয়তো হেঁটে বাড়ি ফিরলে, আশপাশটা ভালোভাবে চেনো। 32, সঙ্গে সবসময় ছোট একটা শপিং ব্যাগ আর পানির বোতল রাখতে ভুলবে না। 33, ক্ষুধার্ত অবস্থায় কারো সঙ্গে তর্ক করবে না। 34, মাঝে মধ্যে পায়ের জোড়া খুলে ফেলো, সবুজ ঘাসের ওপর পা ছুঁয়ে হেঁটে বেড়াও। 35, মাঝে মধ্যে শিশুদের সঙ্গে সময় কাটাও, সামর্থ্য থাকলে কোনো এতিম শিশুর দায়িত্বও নিতে পারো। 8 ঘন্টা ঘুম, 8 গ্লাস পানি ও ভালো খাদ্যাভ্যাসের সঙ্গে এই ছোট্ট অভ্যাসগুলোর 25টি বা 70% যদি তোমার ভেতরে থাকে তো তুমি সঠিক পথেই আছো। এই ছোট্ট কিছু পদক্ষেপই যখন তোমার জীবনে বিরাট ইতিবাচক পরিবর্তন এনে দিতে পারে, তখন আর দেরি কিসের? তো বন্ধুরা, ছোট ছোট এই 35টা অভ্যাসের কয়টি তোমার মধ্যে আছে তা আমাদের কমেন্টে জানিও। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ সুন্দর থাকো আর আমাদের চ্যানেলের সাথেই থাকো।